হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে বানাচ্ছি বাঁধাকপি বাটা বা বাঁধাকপির ভর্তা। তো এটা বানানোর জন্য বাঁধাকপিগুলোকে ছোট ছোট করে কেটে ফার্স্টে জলে সেদ্ধ করে নিতে হবে। তারপরে ওই বাঁধাকপিটাকে ঠান্ডা করে একটা মিক্সিং বলে নিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর যেরকম তোমরা ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা আর খানিকটা দেবে হচ্ছে তোমার কালো জিরে দিয়ে বেটে নেবো। দেন কড়াইতে ভালো করে তেল গরম করবো, আর যেহেতু ভর্তা করছি তেলটা একটু বেশি পরিমাণ দেবে। তার মধ্যে ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে আর বেটে রাখা যে বাঁধাকপিটা সেটা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার দেখতে পাবে যেহেতু সেদ্ধ করা বাঁধাকপি ছিল তো বেশ খানিকটা জল বেরিয়েছে। তো এই রান্নার মেন মোটিভ হচ্ছে ঢাকা দিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নেওয়া। তো মানে 2-3 বার এইটা করতে হবে, আর দেখতে হবে নিচে যেন লেগে না যায়, ভালো করে নিচ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দিতে হবে। আর বেশ খানিকটা জল শুকিয়ে গেলে তার মধ্যে দিতে হবে নুন, হলুদ আর মিষ্টি। এই মশলাটাতে এই 3টেই মশলা লাগে, আর কিছু লাগে না। তো আবারও আর কি সেম মিক্স দেন আবারও দেখো আমি টেস্ট করছিলাম কতটা কি জল রয়েছে, খুন্তিতে এরকম কাত করলে পড়ে যাচ্ছে। তো বুঝতে পারলাম আরও বেশ খানিকটা শোকাতে হবে। তো শুকিয়ে নিচ্ছি ভালো করে, একদম আঁচটা সিমে রাখবে, নয়তো কিন্তু নিচে লেগে যাবে। আর বারে বারে নিচ থেকে এরকম আর কি নাড়িয়ে চাড়িয়ে দেবে। এবারে দেখো যখন আমি চেক করছি খুন্তি থেকে পড়ছে না, ব্যাপারটা বেশ শুকনো হয়ে গেছে। এবারেই আমি বুঝলাম আমার বাঁধাকপির ভর্তা বা বাটা ইজ রেডি। তো এটাকে সার্ভ করতে হবে একদম গরম গরম ভাতের সাথে। আর তোমাদের একটা স্পেশাল টিপস দেবো, যেটা আমি খেয়ে থাকি, বাঁধাকপি ভাত বাটা তার সাথে হচ্ছে গরম ভাত তো অবশ্যই নেবে। আর যেটা করবে সেটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু চিপে খাবে। আর যদি ইনকেস গন্ধরাজ লেবু না পাও, নর্মাল পাতি লেবুও চলবে। একবার খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। টুডলস।